হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন। সূর্য কাউকে কোনো কিছু না বলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর তখন কিছু বাচ্চা দেখে বলে যে ভূত এসেছে। তখন সেখানে কয়েকজন লোক আসে আর সূর্যকে ধরে নিয়ে যায়, আর বলে সে অসুস্থ অবস্থায় কি করে এখানে আসলো। সূর্যের মুখে শুধু দীপা ডাকটাই ছিল। ডক্টর এসে বলে সোনার সাথে ডিএনএ ম্যাচ করেনি, এই লোকটা সূর্য সেনগুপ্ত নয়। তখন দীপা বলে, আমি বলেছিলাম না ডাক্তারবাবু বেঁচে আছে। আমার স্মৃতির সিঁদুর যতদিন থাকবে, ডাক্তারবাবু যেখানেই থাকুক উনি ঠিক থাকবে। লাবণ্য দীপাকে ফোন করে, আর অন্যদিকে আড়াল থেকে কুন্তলা সবাইকে দেখে। লাবণ্য দীপাকে বলে, ভালো মা, ভালো ছেলে আসবে তো? কাল আমার জন্মদিন, আমি তোমাকে আর ভালো ছেলেকে দেখতে চাই। তখন দীপা বলে, পাকা বুড়ি তুই চিন্তা করিস না, আমি আসবো নিশ্চয়ই। সূর্যকে অসুস্থ অবস্থায় দেখে লোকগুলো বলছিল যে উনি কার কথা ভেবে এমন অবস্থায় বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিল, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারত। রুডি কুন্তলাকে বলে, মম, দীপা সেনগুপ্ত সূর্য সেনগুপ্তকে খোঁজার আগেই আমার শ্বশুর মশাইকে আমি যেভাবে হোক খুঁজে বের করব। আর তুমি বোকা সোনাকে যেভাবে হোক ভুল বুঝিয়ে রাখবে, তাদের মা বাবার যেন মিল হতে না দেয়। অন্যদিকে লাবণ্য শরবত নিয়ে আসে, তখন উর্মি তাকে ধমক দেওয়ার হাত থেকে সবগুলি গ্লাস পড়ে যায়। তখন উর্মি লাবণ্যকে থাপড় দিতে যায়, আর লাবণ্য কাচের মধ্যে পা ফুটে যায়। তা এসে দীপা দেখতে পায়, আর দীপাকে দেখে লাবণ্য বলে, ভালো ছেলে। তারপর দেখে বলে, ভালো মা। লাবণ্য ভালো মা আর ভালো ছেলেকে দেখতে চায় দীপা, তাই সূর্যের পোশাকগুলো পরে আসে। উর্মি লাবণ্যর গায়ে হাত তোলার কারণে দীপা উর্মিকে অনেক মারে, থাপ্পড়ের পর থাপ্পড় দিতে থাকে উর্মিকে। তখন দীপা বলে, কেউ আসলে আমি কাউকে ছাড়বো না। তখন কাকিয়া সামনে আসে, আর দীপা বলে, আমি বড় ছোট এখন মানব না। লাবণ্য গিয়ে বলে, ভালো মা তুমি ওকে ছেড়ে দাও, কেউ কান্না করলে তাকে ক্ষমা করে দিতে হয়। লাবণ্য রুম থেকে গিয়ে ব্যাগ নিয়ে আসে, আর বলে, আমি এই বাড়ি থেকে চলে যাব, আমি অনাথ, আমার কেউ নেই। তখন দীপা বলে, তুই অনাথ না, আমি তোর মা। অন্যদিকে রুডি এসে বলে, মা আমি শ্বশুরমশাইয়ের খোঁজ পেয়েছি। অন্যদিকে দীপা বলে, জয় তুমি আজও চুপ করে থাকবে। তখন জয় গিয়ে লাবণ্যকে বলে, লাবণ্য তুই অনাথ না, আমি তোর বাবা, আমি তোর আসল বাবা। তখন উর্মি তা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে জয়ের দিকে, আর জয় বলে, উর্মি তোমার কোনো কিছুই হারাবে না, তোমার অধিকার কেউ কেড়ে নেবে না। তখন লাবণ্য বলে, তুমি এতদিন কেন আমাকে বলনি তুমি আমার বাবা? আমি এ বাড়িতে থাকবো না, আমি চলে যাব। তখন দীপ বলে, মা ও আমার বোন, ও যদি বাড়ি থেকে চলে যায় তাহলে আমিও চলে যাব।